হোমিওপ্যাথি কতটা ক্ষতির কারণ হতে পারে সেটার একটা উদাহরণ দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ। রোগীরা অনেক আছে, কিন্তু সফল রোগীদের কথা আজকে বলছি না। আজকে আমি বলছি একজন ভুক্তভোগী হয়ে আমি আমার মায়ের কথা। আমার মায়ের প্রচণ্ড অ্যালার্জি ছিল, এবং তার অ্যালার্জির ধরনটা ছিল চাকা চাকা দাগড়া দাগড়া হয়ে যেত সমস্ত শরীরে, ফুলে ফুলে, এমনকি মাথা পর্যন্ত, মাথার মধ্যে হয়ে যেত, কপালে, চোখে, দেখতে খুব বিশ্রী বাজে লাগতো। এবং এই অ্যালার্জিতে যখনই জাগতো এই অ্যালার্জিটা, তখনই আমার মায়ের প্রচণ্ড কষ্ট হতো, এবং এই কষ্ট অনুভব আমি দেখতাম। সে বিছানায় শুয়ে থাকতো, তিনি কান্না করতেন, অনেক সময় ঘুম ঘুম চলে আসতো প্রচণ্ড। তো আমি যখন দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি, তখন আমার মায়ের জন্য আমি ঢাকা থেকে আর্টিকা ইউরেন্স ঔষধ 30 মিলি বোতলে নিয়ে গিয়েছিলাম, এবং এই ওষুধটি আমার মাকে বলেছিলাম নিয়ম করে খাওয়ার জন্য। সেই 2016 সালে খাইয়েছি। আর আজকে 2026 সাল। গত সপ্তাহে আমার মা আমাকে বলছে হঠাৎ মনে করে যে, সেই তুমি যে অ্যালার্জির ওষুধ দিলে, আজ পর্যন্ত সেই অ্যালার্জি আর দেখা দিল না। অথচ আমার মা স্বাভাবিক যে খাবার, গরুর মাংস, মসুরের ডাল, যে কোনো সবজি, স্বাভাবিক খাবার খাচ্ছে। এই 10টা বছরে আর একটি দিনের জন্যও সেই অ্যালার্জি দেখা দিল না। এটা কতটা ক্ষতির কারণ! এই 10 বছরে কতগুলো ওষুধ খাওয়া লাগতো আমার মায়ের, কত বড় লস হয়ে গেল বিশ্ব বাজারে। একবার ভেবে দেখেন তো, এই হোমিওপ্যাথি কি পৃথিবীবাসী চায়? এই হোমিওপ্যাথি কি বিশ্ববাজার চায়, যেটা একবার ওষুধ খেলে 10 বছর পর্যন্ত একটা অ্যালার্জি, যে অ্যালার্জি চিরতরে নির্মূল করার ওষুধ বাজারে এখনো আসেনি, সেই অ্যালার্জির মতো একটা রোগ যদি হোমিওপ্যাথি একটি ওষুধ খেয়ে 10টা বছর যদি ভালো থাকা যায়, বাজার কিভাবে চলবে? কতগুলো মানুষের, কতগুলো ডিপার্টমেন্টের রিজিকে হাত পড়ে গেল একবার ভেবে দেখছেন? এই হোমিওপ্যাথি কি অগ্রসর হতে দেওয়া যায়? আপনার কি মনে হয়? বিস্তারিত জানাবেন।